অন্ধ আর চক্ষুওয়ালা মানুষ সমান নয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আলো আর অন্ধকার সমান নয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, রৌদ্র আর ছায়া সমান নয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, মৃতদেহ আর জীবিত দেহ সমান নয়। মানে অন্ধ হলো মূর্খ আর চক্ষুওয়ালা হলো শিক্ষিত, দুইজন সমান নয়। মানে আলো হলো বিদ্যা, অন্ধকার হলো মূর্খতা। মূর্খতার বিজ্ঞান দুইটা এক নয়। ওইটা অন্ধকার আর এটা হলো আলো। তারপরে বলছেন ছায়া আর রৌদ্র এক নয়। ছায়া হচ্ছে বিদ্যা আর রৌদ্র হচ্ছে মূর্খতা, দুইটা এক নয়। আমার আল্লাহ বলছেন জীবিত দেহ আর মৃত দেহ এক নয়। জীবিত দেহ হচ্ছে শিক্ষিত মানুষ আর মৃত দেহ হচ্ছে অশিক্ষিত মানুষ। দেখেছেন কি ধরনের তফাৎ আল্লাহ বলছেন। যে দেহে বিদ্যা নাই সেটা হচ্ছে মৃত দেহ, অথচ আপনি জীবিত আছেন, অথচ আপনি বেঁচে আছেন। আল্লাহ বলছেন আপনার দেহটা মরা দেহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবি সালমা, আল্লাহর নবী আবু সালমার বাড়িতে আমার কাছে আসলেন। এসে দেখলেন যে আবু সালমা মারা গেছে, চক্ষুগুলি খুলে আছে। ফাগ মাজা হোক, ঢুকেই তিনি চক্ষুগুলি খোলা চক্ষুকে বন্ধ করলেন। তারপরে তিনি বলছেন, শোনো, ইন্নার রুহায়ে যা কমে যা তাবিয়াহুল বাসারো, যখন আত্মা বের করা হয় তখন চক্ষুটা আত্মাকে দেখতে থাকে, কিভাবে বের হয়ে গেল, কিভাবে বের হয়ে গেল। যখন আত্মা বের হয়ে যায় তখন চক্ষু দেখতে থাকে, কিভাবে বের হলো দেখা যায়। চক্ষু দেখে আত্মাটা চলে যায়, তখন দেহটা অকেজ হয়ে গেছে, আর এই দেহ চক্ষু বন্ধ করতে পারবে না। যার কারণে যারা পাশে থাকে তারা যেন চক্ষু বন্ধ করে দেয়। দেখছেন, আত্মা না থাকলে, রূহ না থাকলে দেহটার কোনো দাম নাই। বিদ্যা না থাকলে এই দেহটা ওইরকমই, যে যার বিদ্যা নেই, যার বিদ্যা নেই সে হচ্ছে এই দেহটার মতো। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, আত্মাটা বের হয়ে গেছে, দেহটা অকেজ হয়ে গেছে, এই দেহ চক্ষু বন্ধ করতে পারে না। শোনো শোনো শোনো, তোমরা যারা পাশে আছো তারা চক্ষুটা বন্ধ করে দিও। একটু পরে চক্ষুটা বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত শরীরটা গরম আছে ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে। আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনি টানলে আর বন্ধ হবে না, আবার যেখানে থাকার সেখানে চলে যাবে। এটা অকেজ হয়ে গেছে, এটা দিন রাত আপনার চোখের সামনে ঘটছে। সম্মানিত দিনী ভাই বোন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইরুদুল্লাহি বিহি খায়রুন ইফাক্কাহু ফিদ্দীন, যাকে আল্লাহ ইহকালে পরকালে কল্যাণ দিব মনে করেন তাকে আল্লাহ বিদ্যা দিয়ে থাকেন। বিদ্যা কি জিনিস বুঝিয়ে আমল করার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদেরকে বুঝিয়ে আমল করার এবং জানা বুঝার তৌফিক দান করো। যার থথির জোর সেই বক্তা, অথচ আল্লাহ বলছেন যে তোমরা কোরআন হাদিস জানো, জানা মানুষের কাছে বিল বাইয়িনাতি ওয়াজ জবর, প্রমাণ সহ দলিল সহ জানো। জানা মানুষের কাছে জানতে হবে। একটা জিনিস মানুষের কাছে পেশ করতে পারে এই ক্ষমতা আল্লাহ মানুষের ভিতরে দিয়েছে। কোরআন মাজিদে আল্লাহ কি বলতে চাচ্ছেন এইটা মানুষের সামনে মানুষ পেশ করতে পারবে, এটাও দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টির আগে আল্লাহ বিদ্যা শিক্ষা দিলেন, কোরআন শিক্ষা দিলেন। আমাদের ছেলে মেয়েরা কোরআন শিক্ষা অর্জন করবে, করলো কই? আমরা তো তেমন কিছু বুঝলাম না বা চেষ্টাও করলাম না, নিজেও শিখিনি, ছেলে মেয়েকে শিখাতে হবে এটাও প্রয়োজন মনে করিনি। আর এমন কথা আছে কোরআন মাজিদে সেটাও জানা প্রয়োজন মনে করিনি। আসলে কোরআনে কি আছে, আর যারা শুধুমাত্র পড়তে পারে তারা পড়তে পারে, আসলে আল্লাহ কি বললেন তা কেউ বুঝতে পারলো না। হাফেজ সাহেবের মতো কোরআন মাজিদে এমনিতে কয়েক বছর যাবত মুখস্থ করলো, আর মানুষ যখন দাওয়াত দিল তখন তার বাড়িতে পড়ে চলে এসে খাওয়ায় চলে আসলো। কি যে মুখস্থ করলো আর কি যে আছে তা বুঝতে পারলো না। হাফেজ সাহেবকে বললাম, হাফেজ সাহেব ওই যে মেহরাবের সামনে লেখা আছে ডান দিকে আল্লাহর বাম দিকে মোহাম্মদের মানে কি? এর মানে হচ্ছে আল্লাহ হলেন মোহাম্মদ, মোহাম্মদই হলেন আল্লাহ। এটা কেমন হয়েছে? বলে ভালোই হয়েছে। আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ, এটা কেমন হয়েছে? বলে ভালো হয়েছে। অবাক কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে বিদ্যা চর্চা হয় সেখানে ফেরেশতা ঘিরে, সেই জায়গাটাকে ফেরেশতা ঘিরে ধরেন। যেখানে বিদ্যা চর্চা হয় সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়। যেখানে বিদ্যা চর্চা হয় সেখানে আল্লাহর পক্ষ থেকে শান্তি নেমে আসে।
তো আপনার স্কুলে প্রথমে অ্যাসেম্বলি হলো, সেটা আপনার জানা আছে। সেটা হলো রবি ঠাকুর বলছে, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। প্রথম চোটেই আপনার রহমত কোন দিকে গেছে তা আপনি দেখেন। তারপরে তো স্কুলে ঢুকলো যখন ছাত্ররা, তখন ছাত্ররা দাঁড়িয়ে বলল, স্যালুট দিয়ে বলছে, জি স্যার আসসালামু আলাইকুম। এটা তো উল্টে গেছে, শিক্ষককে ঢুকে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম। আরে শিক্ষক কেন, জিরো ক্লাসে নুরানি ক্লাসে যদি উমার ফারুক ঢোকেন তবু সালাম দিয়ে ঢুকতে হবে। বুঝাতে পারিনি কথা? উমার কেন, নুরানি শিশু শ্রেণী যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢোকেন তবু সালাম দিয়ে ঢুকতে হবে। এটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। এখন বাচ্চা দাঁড়িয়ে সালাম দিছে, তারপরে তো বলছে, বই খুলে বলছে যে মানুষ তৈরি হয়েছে বানর থেকে। এবার নেন, শিক্ষক কেমন ছাত্র কেমন দেখেন। আরো যেগুলো নারী কিভাবে বড় হয়, অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে বাড়ে, সেগুলো হলো ক্লাসের বই। যাওয়ার সময় একটা বই খুঁজবেন, বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত। আসলে এটা শিক্ষা নয়, এটাই জাহেলিয়াত। এটা শিক্ষা নয়, এটাই জাহেলিয়াত। কিছুক্ষণ পরে একটা নাচার ঘন্ট আছে, মেয়েরা নাচবে। আল্লাহ নবী বলছেন, মেয়েরা নাচলে তিনটা বিপদ নেমে আসবে জাতির উপরে। তার মধ্যে একটা ধ্বংস নেমে আসবে, অর্থ সম্পদ দাম বেড়ে যাবে, ভূমিকম্প হবে। একটা ঘন্টা আছে নাচার এবং বাদ্যযন্ত্রের, চিরদিনের জন্য আল্লাহ তাআলা বাদ্যযন্ত্র গান বাজনাকে হারাম করেছেন। তারপরে মেয়েটা ক্লাসে ঢুকেছে, নখে নেইল পালিশ আছে, মাথায় খালি আছে, শরীর অর্ধনগ্ন আছে, যেটা আপনি দিনরাত দেখতে পাচ্ছেন। বলেন তো এখানে শান্তি অবতীর্ণ হয় কিনা? বলেন এই জায়গাটা ফেরেশতা ঘেরে আছে কিনা? সব কর্ম যখন উল্টে যাবে, এখন বিদ্যা উল্টে গেলে, একদিন তো আপনি শুনছিলেন, এখন ক্লাসে মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে যে মানুষ ছিল বানর। আপনার ছেলে মেয়ে এখন বুঝবে যে আমরা আগে বানর ছিলাম, তারপরে হয়েছি মানুষ। আল্লাহ বলছেন, আমি প্রথমে আদমকে সৃষ্টি করলাম, সবচেয়ে বড় শিক্ষিত মানুষ। আদমকে আল্লাহ এত বিদ্যা দিয়েছিলেন, সেই বিদ্যা ছিল ভিতরে এলহাম। যা কিছু দেখবেন দেখে বলে দিবেন এটা মোবাইল, দেখে বলে দেবেন এটা বাবলা গাছ, দেখে বলে দিবেন এটা আম গাছ, কাউকে বলা লাগবে না। এত বিদ্বান, এত বড় বিদ্বান ছিলেন তিনি। আল্লাহ তাকে সবকিছু শিখে দিয়েছিলেন। তারপরে মানুষ হলো বানর থেকে। তাহলে এই বিদ্যা নয়, শিক্ষা বনাম জাহেলিয়াত। এখন যে বই পুস্তকগুলি উঠেছে, এই বই পুস্তকগুলি আরো মানুষকে পশু প্রাণী বানানোর জন্য। শিক্ষামন্ত্রী উনি, শিক্ষামন্ত্রী নন। জানেন না শিক্ষা কাকে বলে? জাতির ধ্বংস কামনা করে, জাতিকে ধ্বংস করে আমি শিক্ষামন্ত্রী হিসেবে জাতির বিদ্যা দিলাম, এটা ঠিক নয়। বিদ্যা যেদিন মানুষের কলমে, মুখে, কর্মে, কোরআন হাদিসের বিদ্যা হবে আর আনুষঙ্গিক বিদ্যা হবে প্রয়োজনের খাতিরে, তখনই হবে মানুষ বিদ্যা। ইংরেজি শিখবে প্রয়োজনে, বাংলা শিখবে প্রয়োজনে, আর উর্দু শিখবে প্রয়োজনে, আর জীবনের জন্য শিখবে কোরআন হাদিস, তখন সে বিদ্যা। সম্মানিত জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের সালাফি কনফারেন্সের জুমার দিনের জুমায় উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় ইলম, জ্ঞান। ইলম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এতে বুঝতে পারবো আল্লাহ তাআলা বিদ্যা অর্জনের জন্য বলেছেন, এবং বিদ্যা অর্জন করে যারা, তারা চক্ষুওয়ালা মানুষ দেখে, করে না যারা, তারা অন্ধ, কিছু দেখতে পায় না, হক বাতিল বুঝতে পারে না। এভাবেই আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করে বলেন, কুল রব্বি জিদনি ইলমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, হে আমার প্রতিপালক, তুমি আমার বিদ্যা বেশি করে দাও। আল্লাহ আমাদের নবীকে শিখিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন যে আপনি বলেন, এভাবে বলেন, রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক, তুমি আমার বিদ্যা, জ্ঞান বেশি করে দাও। এই কথাটা আপনি বলেন।
আল্লাহ বলছেন আমাদের নবীকে বলতে। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এই বিদ্যা আগে অর্জন করেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা একটা বিদ্যা। মানুষের অবগতিতে অনেক মাবুদ আছে। যারা অমুসলিম তাদের না হয় সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা আছে। যারা সেই কালে সৌদি আরবে অমুসলিম মূর্তি পূজক ছিল, তাদের ছিল লাত, মানাত, উজ্জা, হবল। এইগুলির নকল আল্লাহ, এগুলির কাছে আশ্রয় আছে বলে তারা মনে করত। আমাদের এই দেশেও বহু মানুষ আছে যারা কবর পূজা করে, যারা পীর পূজা করে, যারা অশিলা ধরে। তারাও মনে করে যে আল্লাহ ছাড়াও মাধ্যম আছে, যাকে ধরলে কিছু পাওয়া যাবে। এই কথাটাই আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন যে আপনি এই জ্ঞানটা আগে অর্জন করুন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কেউ কিছু করতে পারে না, কেউ ইবাদতের যোগ্যতা রাখে না। যে নিজেই কারোর কাছে সৃষ্টি হয়েছে, কেউ তাকে সৃষ্টি করেছেন, সে কি করে কিছু করতে পারে? আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফা'লাম, আপনি এই বিদ্যা অর্জন করুন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এরপরে আস্তাগফিরুল্লাহ যামবিক, আপনি আপনার পাপের জন্য ক্ষমা চান। আগে তো আপনাকে জানতে হবে যে আল্লাহ ক্ষমা করতে পারেন। আপনাকে আগে জানতে হবে যে ক্ষমা আল্লাহ ছাড়া কেউ করতে পারেন না। এই জ্ঞান অর্জন করার পরে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। সারা দুনিয়ার মানুষকে আল্লাহ বললেন যে তোমরা আগে আল্লাহ যে আছেন, তিনি যে শাস্তি দিতে পারেন, তিনি যে ক্ষমা করতে পারেন, তিনি যে মানুষকে সৃষ্টি করতে পারেন, তিনি যে পুনরায় প্রত্যান ঘটাবেন, সবার একদিন উপস্থিতি হবে, বিচার হবে, এই ব্যাপারে মানুষকে জ্ঞান অর্জন করতে হবে। আপনি সেটা অর্জন করুন। আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, পৃথিবীর মানুষ তোমরা যেটা জানো না সেটা জানা মানুষের কাছে জানো। এই জায়গাটাই আমার একটা আফসোস, দুঃখ থাকে বক্তৃতার জগতে এসে, যে বক্তৃতার জগতই এমন একটা জগৎ যেখানে বিদ্যা লাগে না, যার থথির জোর সেই বক্তা। অথচ আল্লাহ বলছেন যে তোমরা কোরআন হাদিস জানো, জানা মানুষের কাছে, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, প্রমাণ সহ, দলিল সহ জানো। জানা মানুষের কাছে জানতে হবে। এই দেশে কোন একজন স্কুলের হেডমাস্টারের হাত পা ধরে একটা মূর্খ মানুষকে পিয়ন হিসাবে নিয়োগ দিতে পারবেন না। হেডমাস্টার বলবেন যে না, অন্তত ম্যাট্রিক, অন্তত ইন্টার পাস হতে হবে। অথচ পিয়নের কাজ নেই, ঘন্টা মারা এবং পানি আগিয়ে দেওয়া, খাতা আগিয়ে দেওয়া। তারপরেও ইন্টার পাস না হলে তিনি নেবেন না। কিন্তু আমাদের এমন একটা বুঝ হয়ে গেল, বিদ্যা মানুষের কাছ থেকে উঠে গেল, যে কে বিদ্যা রাখে আর না রাখে, কার কাছে কোরআন হাদিস শুনতে হবে, হবে না, কার কাছে ফতোয়া জিজ্ঞাসা করতে হবে, হবে না, এইটা আমাদের বিবেচনার প্রয়োজন নেই। অথচ আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি, হে পৃথিবীর মানুষ, যারা জ্ঞানী মানুষ, যারা কোরআন হাদিস জানে, তোমরা তাদের কাছে জানো। জানতে হলে জানা মানুষের কাছে জানতে হবে, এটা আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এই কথা তো আল্লাহ বলছেন, কই কোরআন তো আমরা জানি না। কোরআন আমরা পড়ি, যারা খুব ছেঁচড়া মেচড়া করে পড়তে পারি তারা পড়ি রমজান মাসে কোন রকম করে। অথচ আল্লাহ তাআলা বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, তারপর মানুষকে বচন ভঙ্গি, বিবরণ, ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষমতা দিয়েছেন, বিদ্যা দিয়েছেন। একটা জিনিস
মানুষের কাছে পেশ করতে পারে, এই ক্ষমতা আল্লাহ মানুষের ভিতরে দিয়েছে। কোরআন মাজিদে আল্লাহ কি বলতে চাচ্ছেন এইটা মানুষের সামনে মানুষ পেশ করতে পারবে, এটাও দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টির আগে আল্লাহ বিদ্যে শিক্ষা দিলেন, কোরআন শিক্ষা দিলেন। আমাদের ছেলেমেয়েরা কোরআন শিক্ষা অর্জন করবে, করলো কই? আমরা তো তেমন কিছু বুঝলাম না বা চেষ্টাও করলাম না, নিজেও শিখিনি, ছেলে মেয়েকে শিখাতে হবে এটাও প্রয়োজন মনে করিনি। আর এমন কথা আছে কোরআন মাজিদে, সেটাও জানা প্রয়োজন মনে করিনি। আসলে কোরআনে কি আছে এটাও একটা ব্যাপার। এত বড় কোরআন মাজিদ, আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিলেন, কোরআন শিক্ষা দিলেন, কোরআন বুঝিয়ে দিলেন, কোরআন জানলাম কি আছে কোরআনে। 1 মিনিট। প্রথমত কোরআনে আছে ক্ষমতা প্রয়োগ, ক্ষমতা। তার সবচেয়ে যেটা ব্যতিক্রম ক্ষমতা আল্লাহ কোরআন মাজিদে পেশ করেছেন, পাতায় পাতায় যেখানে সেখানে এই বিশাল কোরআন মাজিদে। তার একটা হলো আসমান জমিন তিনি করেছেন, সৃষ্টি করেছেন, তার মালিক তিনি, একে কেউ পরিচালনা করতে পারে না। এইভাবে তৈরি করে ছেড়ে দিয়েছেন। হাজার হাজার বছর আগে মানুষ চিন্তা ভাবনা করুক দেখি। ক্ষমতার তার সবচেয়ে যেটা ব্যতিক্রম প্রমাণ কোরআন মাজিদে উল্লেখ, সেটা হলো আকাশ জমিন। তারপরে তার ক্ষমতার যেটা ব্যতিক্রম প্রমাণ, সেটা হলো চন্দ্র সূর্য, কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে বাড়ে, কিভাবে কমে। তার ব্যতিক্রম আরেকটা ক্ষমতা রাত দিন, কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে কমে, কিভাবে বাড়ে। তার আরেকটা ব্যতিক্রম ক্ষমতা হচ্ছে এই যে বৃষ্টি দিয়ে তিনি ঘাস গজান, মানুষের আহার যোগান, যেটা মানুষ করতে পারে না। এগুলো হলো তার সব ক্ষমতা। আরেকটা ক্ষমতা কোরআন মাজিদে তিনি উল্লেখ করেছেন, যারাই জীবনে বাড়াবাড়ি করেছেন তাদের মেরে দিয়েছেন, কেউ বিচার করতে পারেনি। মেরে দিয়েছেন ফেরাউনকে, একবারে অসহায় করে পানিতে ডুবিয়ে দিয়েছে। মেরে দিয়েছেন নমরুদকে, কিছু করতে পারেনি। মেরে দিয়েছেন ক্ষমতাশালী আদ সামুদকে, এত শক্তিশালী জাতি। আল্লাহ একাফ বাহা, মারার পরে তারা বিচার করতে পারবে এই ভয়ে তিনি করেন না। তার নাম ক্ষমতা। ক্ষমতা দিয়েই তিনি কোরআন মাজিদকে পরিপূর্ণ করেছেন, যেখানে সেখানে পাতায় পাতায় শুধু ক্ষমতা আর ক্ষমতা। মানুষ তো পড়ে না, মানুষ বুঝে না, বুঝারও চেষ্টা করে না। আরো অবাক যে যারা কামেল পাস করেছে, চাকরি করে, বাস চাকরি হয়েছে, বেতন ভোগ করে খায়, দিন কাটে, শেষ হয়ে গেল, সময় মরে গেল, মাটি হয়ে গেল। আর যারা শুধুমাত্র পড়তে পারে, তারা পড়তে পারে আসলে আল্লাহ কি বললেন তাকে বুঝতে পারলো না। হাফেজ সাহেবের মতো কোরআন মাজিদে এমনিতে কয়েক বছর যাবত মুখস্থ করলো, আর মানুষ যখন দাওয়াত দিল তখন তার বাড়িতে পড়ে চলে এসে খাওয়ায় চলে আসলো। কি যে মুখস্থ করলো আর কি যে আছে তা বুঝতে পারলো না। হাফেজ সাহেবকে বললাম, হাফেজ সাহেব, ওই যে মেহরাবের সামনে লেখা আছে ডান দিকে আল্লাহর, বাম দিকে মোহাম্মদের মানে কি? এর মানে হচ্ছে আল্লাহ হলেন মোহাম্মদ, মোহাম্মদই হলেন আল্লাহ। এটা কেমন হয়েছে? বলে ভালোই হয়েছে। আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ, এটা কেমন হয়েছে? না ভালো হয়েছে। অবাক কথা। ডান দিক থেকে অনুবাদ করেন তো আল্লাহ হলেন মোহাম্মদ, বাম দিক থেকে অনুবাদ করেন তো মোহাম্মদ হলেন আল্লাহ, মানে মোহাম্মদই আল্লাহ, তবুও নাকি ঠিক। তার মানে হাফেজ। আমি বললাম যে আচ্ছা, মোহাম্মদকে সরিয়ে দেওয়ার পরে ওখানে আকবার দেন তো, এবার তর্জমা করেন তো আল্লাহ আকবার, আল্লাহ হলেন সবচেয়ে বড়। বাম দিক থেকে অনুবাদ করেন তো সবচেয়ে বড় হলেন আল্লাহ। বলে এটা কেমন হয়েছে? বলে ভালোই তো, সবই এক। যার জন্য আপনাদেরকে আমি হিফজখানা বিশেষভাবে খুলতে নিষেধ করেছি। হিফজখানা খুলেন, কিন্তু সেখানে যেন কোরআন হাদিস শিক্ষার ব্যবস্থা থাকে, যাকে এদেশে কেতাবখানা বলছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, কি বললেন আল্লাহ? এটাই হলো পুরো কোরআন মাজিদে ক্ষমতা দিয়ে পূর্ণ করা আছে। দ্বিতীয় যেটা আছে সেটা হলো গাফুর রহমান রাহিম, গাফুর রহমান রাহিম, অদুত, খাবির, আলিম, শাদীদ, এই গুণবাচক শব্দ দিয়ে কোরআন একবারে ভরে ফেলা আছে। এটাই হলো 2। 3 হলো কিছু বিধান, চুরি করলে হাত কাটা যাবে, সালাত আদায় এভাবে করতে হবে, কিছু বিধান আছে। তার ফাঁকে ফাঁকে আছে জাহান্নামার জান্নাত, জাহান্নামার জান্নাত। এই হলো কোরআন মাজিদ। পড়লাম মানে বুঝলাম না, আল্লাহ বলছেন, মহান আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি আপনার সেই প্রতিপালকের নামে পড়ুন যিনি সৃষ্টি করেছেন।
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি জমাট বাঁধা রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন, আপনার প্রতিপালক সম্মান। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি কলমের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। আগে কলম, তারপর বিদ্যা, যার জন্য ওই বিদ্যাটাতেই বেশি আগাতে পারে ছেলে মেয়ে, যেটা কলমের মাধ্যমে শিখিয়ে দেওয়া হয়। আলিফ এইভাবে লিখতে হয়, বা এভাবে লিখতে হয়, তাহলে লিখতেও শিখলো, অক্ষরটাও শিখলো। যদিও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নিরক্ষর, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অক্ষর জ্ঞান ছিল না, তিনি পড়াশোনা জানতেন না। যখন জিবরাইল বললেন ইকরা, পড়েন, তখন তিনি বলছেন মা না বেকারি, আমি পড়তেই জানি না, আমি অক্ষরই চিনি না, আমি পড়বো মানে? ইকরা, পড়েন। তখন আমাদের নবী বলছেন মা না বেকারি, আমি পড়তেই জানি না, আমি অক্ষরই চিনি না, পড়বো মানে? তখন আল্লাহ বলছেন, জিবরাইল বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তিনি যিনি মানুষকে শিখিয়ে দিয়েছেন মানুষ যা জানে না। কি করলাম জীবনে? কোরআন মাজিদ পড়লামও না, পড়ালামও না, বুঝলাম না। মাঝে মধ্যে এরকম জায়গায় আসলে মনে হয় যে আমাদের জীবন 16 আনাই মিছে। ওই কবিতার কথা মনে পড়ে যে বাবু নৌকায় উঠেছে, এখন বাবু মাঝিকে বলছে মাঝি চাঁদ কেন বাড়ে কমে বলতে পারিস রে? তো বলছে বাবু ওইসব কি আর আমি জানি? বলে দেখি তোর জীবনটা 4 আনায় মিছে, একবার 16 8 আনায় মিছে, একবার বললো 12 আনায় মিছে। ইতিমধ্যে বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। এখন মাঝি বলছে বাবু সাঁতার জানো? তখন বাবু বলছে না রে মাঝি, না আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে এখন দেখি বাবু তোমার জীবন 16 আনায় মিছে, আপনার জীবনটা 16 আনায় মিছে। কি করলেন মাস্টার ডিগ্রি পাস করে, গাড়ি বাড়ি করে, জমি জায়গা করতে, অর্থ সম্পদ করে, বেটাটাকেও পড়ালেন, বেশ লন্ডন থেকে পড়ে আসলো, বড় ডাক্তার, ঢাকা পিজি হাসপাতালের বড় ডাক্তার। সেদিন আপনার বাড়িতে আসলো, দেখলো গ্রামবাসী, গাড়ি থেকে নামলো, গায়ে প্যান্ট কোট আছে, গলায় টাই আছে, প্যান্টটা টাকানো নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এইভাবে ছেলে নামলো, বড় ডাক্তার। তারপরে বৌমা নামলো গাড়ি থেকে, হালকা হালকা গায়ে কাপড় আছে। তারপরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নেই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। আবার আপনার ছেলে যে ওষুধে, যেটাতে আপনার ওই প্রেসক্রিপশনে যেটা লিখে, উনি জানেন যে এর চেয়ে ভালো ওষুধ আছে, কিন্তু ওই কোম্পানি লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। কত বড় দাগাবাজ, দাগাবাজ আপনার ছেলে। জীবনটা 16 আনায় মিছে। আরো যদি কোনো মিছের একটা শব্দ থাকতো সেটা বলতাম, কিন্তু বাংলা হিসাবে, ভাষা হিসাবে আমার জানা নেই। আপনার আর আপনার ছেলের জীবন 16 আনাই মিছে, জীবনটাই শেষ। আপনিও ফাঁকিবাজ, আপনার ছেলেও ফাঁকিবাজ, ধোঁকাবাজ। 1000 1500 করে এমনি টাকা নেই। সবাই কথা নয়, অধিকাংশ মানুষই এরকম, এটাই কথা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দেন যারা অন্ধ আর যারা চক্ষুওয়ালা তারা কি সমান? আফালা তাতাফাক্কারুন। পৃথিবীর মানুষ তোমরা চিন্তা করো না কেন? পৃথিবীর মানুষ তোমরা চিন্তা ভাবনা করো না কেন? পৃথিবীর মানুষ তোমরা বিবেচনা করো না কেন? পৃথিবীর মানুষ তোমরা ভেবে দেখো না কেন? আল্লাহ এই কথা বললেন, আমি তো বুঝলাম না। কতবার যে বলেছেন যারা শিক্ষিত তারা চক্ষুওয়ালা, আর যারা শিক্ষিত নয় তারা অন্ধ, এ কথা আল্লাহ বলছেন। মহান আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দেন যারা পড়াশোনা জানে আর যারা পড়াশোনা জানে না তারা কি সমান? মানে সমান নয়। যারা জ্ঞান রাখে আর যারা রাখে না তারা কি সমান? সমান নয়। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় উপদেশ গ্রহণ করে জ্ঞানী গুণী মানুষ, নিশ্চয় উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ। মানুষ শিক্ষা অর্জন করার পরেও যদি
উপদেশ গ্রহণ না করে, তাহলে বুঝতে হবে এটা বিদ্যা নয়, এটা ভুল হয়ে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান কানাত লাহু ওয়ালিদা, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, ফাল্লামাহা ফাসানা তালিমাহা, তাকে যদি শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, তাহলে বোঝা যাচ্ছে সব বিদ্যা সুন্দর নয়। ওয়াদাবাহা ফাসানা তাদিবাহা, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, তাহলে বোঝা যাচ্ছে যে সব শিষ্টাচার সুন্দর নয়। মোবাইলে রিং হচ্ছে, আমি অন করে বললাম আসসালামু আলাইকুম, আর আপনি অন করে বললেন হ্যালো, দুটাই তো শিষ্টাচার, তাহলে কোনটা ভালো হলো? হাদিস বুখারী মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিদ্যা শিখিয়ে দিল, সুন্দর বিদ্যা শিখিয়ে দিল, যে বিদ্যায় সে আল্লাহকে চিনতে পারে না, যে বিদ্যায় সে ভালো মন্দ বিবেচনা করতে পারে না, যে বিদ্যায় ও কোরআন হাদিস বুঝতে পারে না, সেটা মূলত বিদ্যা নয়। সেই বিদ্যা তাকে ধোঁকাবাজ জানিয়ে শিখিয়েছে, সেই বিদ্যা তাকে দাড়ি চাঁচতে শিখিয়েছে, সেই বিদ্যা তাকে টাকনু নিচে প্যান্ট পরতে শিখিয়েছে, সেই বিদ্যা তাকে ছবি মূর্তি গড়তে শিখিয়েছে, সেই বিদ্যা একজন মূর্খ মানুষকে সম্মান করতে শিখিয়েছে। মূলত সেটা বিদ্যা নয়। সেই বিদ্যা নগ্ন মেয়ে, ল্যাংটা মেয়েকে দিনরাত দেখা শিখিয়েছে, সেই বিদ্যা অশ্লীল কাজ শিখিয়েছে, সেই বিদ্যা ধোঁকাবাজি ফাঁকিবাজি শিখিয়েছে, সেই বিদ্যাই ক্ষমতাধর হওয়ার পরে মানুষকে জেল হাজতে ঢোকানো শিখিয়েছে। অতএব এটা বিদ্যা নয়, এ কথাই ঠিক। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই শিক্ষিত মানুষই উপদেশ গ্রহণ করে, এ কথা আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা বলেন অতিলকাল আমসাল নাজরিবুহা লিন-নাস, পৃথিবীর মানুষ, কত দৃষ্টান্ত পেশ করলাম আমি পৃথিবীতে তোমাদের জন্য। অতিলকাল আমসাল নাজরিবুহা লিন-নাস, মানুষের জন্য আমি কত দৃষ্টান্ত পেশ করলাম। ওয়ালা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, শুধুমাত্র যারা জ্ঞানী গুণী তারাই সেগুলো চর্চা করতে পারে, ভাবতে পারে। কিভাবে সূর্য আসে, কিভাবে যায়, কিভাবে চন্দ্র আসে, কিভাবে চলে যায়, কিভাবে বাড়ে কমে, কেমন তার ক্ষমতা, কিভাবে সৃষ্টি করলো, কিভাবে, কত দৃষ্টান্ত পেশ করলাম। কই আমাদের কাছে কোনো দৃষ্টান্ত নাই, আমরা খাই পায়খানা করি। তুত গাছ হরিণে খেলে কস্তুরী আতর হয়, তুত গাছ পলু পোকা খেলে রেশমি সুতা হয়, তুত গাছ গোবর গরুতে খেলে গোবর হয়। ঘাস একটাই, খাচ্ছে তিনটা প্রাণী, কে করে? অবাক কথা নয়? কে করে? কেউ কি নয়? এমনি দিন কাটে কিভাবে? কোরআন মাজিদ পড়িও না, পড়তেও পারি না, বুঝিও না। কতবার যে আল্লাহ কোরআন মাজিদে বলেছেন আমি গাফুর, আমি রাহিম, আমি রহমান, আমি সাদিদ, আমি আলিম, আমি শাকুর, আমি খাবির। একদিন আব্দুল্লাহ বক্তব্য দিচ্ছিল যে শাকুর, আল্লাহ যে বললেন আমি শাকুর, এটা কি? আল্লাহ যে বললেন আমি খাবির, এটা কি? আপনার পায়ে লেগেছে আঘাত, তা আপনি ইন্নালিল্লাহ, তারপর কষ্ট ভোগ করলেন, আমাকে বললেন, আমি খুব ব্যথা পেলাম। তা আমি কি আপনার ব্যথাটা বুঝতে পারলাম না? খালি বুঝলাম যে ব্যথা পেলেন, খালি বুঝলাম যে ব্যথা পেলেন, কিন্তু কেমন ভাবে ব্যথা সেটাকে আমি বুঝতে পারলাম? সেটা আমি বুঝতে পারলাম না। আপনার মতো করে যিনি বুঝেন তার নাম খাবির। হুবাহু আপনি যেমন বুঝেছেন, হুবাহু যিনি বুঝতে পারেন তিনি হলেন খাবির। আমি তো আর জানি না খাবিরকে, আমি তো আর জানি না শাকুরকে। শাকুরকে তিন অন্ধকারে বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এলাকার লোক থেকে পালিয়ে যাচ্ছেন, দাওয়াত দিবেন না, এই তোমরা আমার কথা শোনো না, তোমাদের ধ্বংস হবে বলে পালিয়ে গেলেন। তখন গ্রামের লোক বলে, এই শোনো শোনো, ইউনূস আলাইহিস সালামের কথা শোনো, না হলে কিন্তু আমাদের উপর ধ্বংস নেমে আসবে। ইউনূস আলাইহিস সালাম নৌকায় উঠলেন, নৌকা আর চলে না, বলে নৌকা ভারী হয়ে গেছে, তাহলে কি করতে হবে? ইউনূস আলাইহিস সালাম বলছেন আমাকে নামিয়ে দাও, আমাকে নামিয়ে দাও। সবাই বলছে না, এত বড় ভালো মানুষকে কেমনে নামাই, লটারি করো। লটারি ইউনূসের নাম পড়লো, আচ্ছা নামিয়ে দাও। তাহলে রাতে ঘটনা ছিল, রাতে নামিয়ে দিলেন। তারপর পানির নিচে চলে গেলেন, মাছে খেয়ে নিল। মাছের পেট এক অন্ধকার, পানির নিচে দুই অন্ধকার। রাতে ছিল ঘটনা তিন অন্ধকার। এখন তিন অন্ধকারে পড়ে এখন ভুল বুঝছেন যে এলাকার লোককে কথা বলে ভুল হয়ে গেছে, চলে আসা। লা ইলাহা ইল্লা
আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন এই কথা আঘাত করলো সপ্তম আকাশে। তখন সপ্তম আকাশ থেকে বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমার শুকরিয়া আদায় করলাম। মাছ, যাও তুমি তাকে সাগরের এক পাড়ে ফেলে দাও। তুমি যখন এত তাসবিহ করছো, আমি তোমার শুকরিয়া আদায় করি। তার নাম শাকুর। উনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তাকে বাঁচিয়ে দিলেন। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো, আমি একটু শুকরিয়া আদায় করতে পারি না, করলাম। এ হলো শাকুর, তার নাম। লাউ কুন্না নাসমাউ ওয়া নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যেদিন জাহান্নাম ঘোষণা হবে, সেই দিন বলবেন, যদি একটু বিদ্যা অর্জন করতাম, যদি একটু জ্ঞান চর্চা করতাম, যদি একটু বিদ্যা অর্জন করতাম, যদি একটু জ্ঞান চর্চা করতাম, তাহলে আজকে তো সাঈরের ঘোষণা হতো না, তাহলে তো আজকে জ্বলন্ত উত্তপ্ত জাহান্নাম সাঈর এটা ঘোষণা হতো না। কিন্তু বিদ্যা অর্জন করিনি, আল্লাহকে চিনতে পারিনি, ক্ষমার কথা বলতে পারিনি, শুধু আসা আর যাওয়া। এসেছি, চলে গেছি, বুঝলাম না কিছু। কিছু জমি কিনেছিলাম, বাড়ি গাড়ি করেছিলাম, সেটা এখন বুঝতে পারি না কোথায় যে সেগুলো। তখন আসা যাওয়া এমনিতেই। মহান আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় যারা জ্ঞানী গুণী মানুষ, তারা একমাত্র আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার জন্য মানুষের কাছে বিদ্যা থাকতে হবে। যেই বিদ্যা আল্লাহকে ভয় করে না, সেটা মূলত বিদ্যা নয়। বিদ্যা যদি সত্যই সত্য বিদ্যা হয়, তাহলে আল্লাহকে ভয় করবে, কান্নাকাটি করবে, তাহাজ্জুদ পড়বে, নফল সালাত আদায় করবে, রাতে সালাত আদায়ের জন্য চেষ্টা করবে, বড় সম্মানী হওয়ার চেষ্টা চালাবে। আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিকিয়ামিল লাইলি। পৃথিবীর মানুষ, তোমাদের রাতে তাহাজ্জুদ পড়া উচিত। ফাইনাল তাও সালাইমান কানা কাবলাকুম। তোমাদের পূর্বে যারা নবী রাসূল পরহেজগার মানুষ চলে গেছে, তাদের অভ্যাস ছিল রাতে সালাত আদায় করা। তোমরাও রাতে সালাত আদায় করে আল্লাহকে ভয় করো, চিনো। তা আমি তো আল্লাহকে চিনি না, তো ভয় করবো কি দিয়ে? কেন? চিনার যে বিদ্যা লাগে সেটা তো আমার কাছে নেই। মহান আল্লাহ বলেন, ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়ালা যুলমাতু ওয়ালান নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর ওমা ইয়াস্তাবিল আহি ওয়াল আমওয়াত। পৃথিবীর মানুষ শুনে রেখো, অন্ধ আর চক্ষুওয়ালা মানুষ সমান নয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আলো আর অন্ধকার সমান নয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, রৌদ্র আর ছায়া সমান নয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, মৃতদেহ আর জীবিত দেহ সমান নয়। মানে অন্ধ হলো মূর্খ আর চক্ষুওয়ালা হলো শিক্ষিত, দুইজন সমান নয়। মানে আলো হলো বিদ্যা, অন্ধকার হলো মূর্খতা, মূর্খতার বিজ্ঞান দুইটা এক নয়। ওইটা অন্ধকার আর এটা হলো আলো। তারপরে বলছেন ছায়া আর রৌদ্র এক নয়। ছায়া হচ্ছে বিদ্যা আর রৌদ্র হচ্ছে মূর্খতা, দুইটা এক নয়। আমার আল্লাহ বলছেন জীবিত দেহ আর মৃত দেহ এক নয়। জীবিত দেহ হচ্ছে শিক্ষিত মানুষ আর মৃত দেহ হচ্ছে অশিক্ষিত মানুষ। দেখেছেন কি ধরনের তফাৎ? আল্লাহ বলছেন যে দেহে বিদ্যা নাই সেটা হচ্ছে মৃত দেহ, অথচ আপনি জীবিত আছেন, অথচ আপনি বেঁচে আছেন। আল্লাহ বলছেন আপনার দেহটা মরা দেহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবি সালমা। আল্লাহর নবী আবু সালমার বাড়িতে আমার কাছে আসলেন। এসে দেখলেন যে আবু সালমা মারা গেছে, চক্ষুগুলি খুলে আছে। ফাঁক মাজা হোক, ঢুকেই তিনি চক্ষুগুলি খোলা চক্ষুকে বন্ধ করলেন। তারপরে তিনি বলছেন, শোনো, ইন্নার রূহা যা কমে যা তাবিয়াহুল বাসারু। যখন আত্মা বের করা হয় তখন চক্ষুটা আত্মাকে দেখতে থাকে, কিভাবে বের হয়ে গেল, কিভাবে বের হয়ে গেল। যখন আত্মা বের হয়ে যায় তখন চক্ষু দেখতে থাকে, কিভাবে বের হলো দেখা যায়। চক্ষু দেখে আত্মাটা চলে যায়, তখন দেহটা অকেজ হয়ে গেছে, আর এই দেহ চক্ষু বন্ধ করতে পারবে না। যার কারণে যারা পাশে থাকে তারা যেন চক্ষু বন্ধ করে দেয়। দেখছেন, আত্মা না থাকলে, রূহ না থাকলে দেহটার কোনো দাম নাই। বিদ্যা না থাকলে এই দেহটা ওইরকমই, যে যার বিদ্যা নেই, যার বিদ্যা নেই সে হচ্ছে এই দেহটার মতো। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, আত্মাটা বের হয়ে গেছে, দেহটা অকেজ হয়ে গেছে, এই দেহ চক্ষু বন্ধ করতে পারে না। শোনো শোনো শোনো, তোমরা যারা পাশে আছো তারা চক্ষুটা বন্ধ করে দিও।
একটু পরে চক্ষুটা বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত শরীরটা গরম আছে ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে, আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনি টানলে আর বন্ধ হবে না, আবার যেখানে থাকার সেখানে চলে যাবে। এটা অকেজ হয়ে গেছে, এটা দিন রাত আপনার চোখের সামনে ঘটছে। সম্মানিত দিনী ভাই বোন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ুদিল্লাহু বিহি খায়রুন ইফাক্কাহু ফিদ্দীন, যাকে আল্লাহ ইহকালে পরকালে কল্যাণ দিব মনে করেন তাকে আল্লাহ বিদ্যা দিয়ে থাকেন। বিদ্যা কি জিনিস বুঝে আমল করার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদেরকে বুঝিয়ে আমল করার এবং জানা বুঝার তৌফিক দান করো। মালুনা, আর যা কিছু পৃথিবীতে আছে সেটাও অভিশপ্ত। মালুনুন মা ফিহা, পৃথিবীতে যা কিছু আছে সবই অভিশপ্ত। ইল্লা যিকরাল্লাহে, তবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলি ব্যতীত সবকিছু অভিশপ্ত। এক। দুই, ওমান ওয়ালাহু, আর যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, আল্লাহকে চিনে জানে বুঝে বলে, সেও অভিশপ্ত নয়। তিন, মুতাআল্লিমান, যে বিদ্যা অর্জন করে সে অভিশপ্ত নয়। চার, মুআল্লিমান, আলেমান, যিনি বিদ্যা শিখিয়ে দেন আলেম, তিনি অভিশপ্ত নন। চারটে জিনিস অভিশপ্ত নয় পৃথিবীতে, বাকি সবকিছু অভিশপ্ত। এক গোটা পৃথিবী অভিশপ্ত, কিছুই না, একেবারে কিছুই না, জিরো। বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা আহল পরিবার সবকিছুই একেবারে জিরো, অভিশপ্ত। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন মালুনুন মা ফিহা, পৃথিবীতে যা কিছু আছে সবই অভিশপ্ত, তবে যিকরাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই তাসবিহগুলি অভিশপ্ত নয়। দুই, ওমান ওয়ালাহু, যে এগুলো করে যে ব্যক্তি সেও অভিশপ্ত নয়। তিন, যে বিদ্যা অর্জন করে সে ব্যক্তি অভিশপ্ত নয়। চার, যে বিদ্যা শিখিয়ে দেয় সেও অভিশপ্ত নয়। আমরাও তো বিদ্যা অর্জন করছি, আপনার ছেলে মেয়ে করছে, সবাই তো করছে, তাহলে আমরা সবাই ভালোই আছি। এই হাদিস অনুপাতে এটাই তো বোঝা যায়। চলেন দেখি আগাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, পৃথিবীর মানুষ শুনে রেখো, সবচেয়ে ভালো বিদ্বান সেই যে কোরআন শিক্ষা করে এবং কোরআন শিখিয়ে দেয়, সেই সবচেয়ে ভালো শিক্ষিত মানুষ। হাদিস বুখারী মুসলিম। পৃথিবীতে সবচেয়ে ভালো শিক্ষিত পুরুষ, ভালো শিক্ষিত নারী যে কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। তাহলে এবার বোঝা গেল যে কে আলেম আর কে মুতাআল্লিম, কে ছাত্র আর কে শিক্ষক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি ইলমান আলিমাহু ওয়া নাশরাহু, পরকালে বিচারের মাঠে সেই লোকটাই তার ভালো কর্ম পাবে, সেই লোকটা তার নেকি ভালো নেকি বলে পাবে, যে লোকটা বিদ্যা অর্জন করলো এবং করালো। তাহলে ঘুরে কোরআন মাজিদি আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ মারা গেলে সব কর্ম বন্ধ, তবে তিনটা চালু থাকে। তার একটা হলো ইলম ইনতাফাউ বিহি, যে বিদ্যা দ্বারা আরেকজন উপকৃত হয়। আপনার কাছে আমি বিদ্যা শিখলাম, তারপরে বাম হাতে পানি খাই, আর এটা বিদ্যা হয়নি আপনার কাছে। কই, বিদ্যা তো আপনি ভালোই শিক্ষা অর্জন করেছেন, প্যান্টটা তো টাকনোর নিচে আছে, দাড়ি তো সুন্দর করে চাঁচা আছে, আপনার মেয়েও ভালো শিক্ষা অর্জন করেছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, মাথায় অর্ধেক চুল আছে, আপনার নখে নেইল পালিশ আছে, আরো কত কি নগ্ন পোশাকে আছে, গান বাজনা বাদ্যযন্ত্র আছে, বাড়িতে বিশাল টিভি আছে। তো এইটা কেমন বিদ্যা হলো? তো আপনাকে তো ঠেকাতে পারলো না মন্দ থেকে। যে বিদ্যা আপনাকে মন্দ থেকে ঠেকাতে পারে না সেটা মূলত বিদ্যা নয়। বিদ্যায় জাতির ধ্বংস টেনে আনে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তালাকা সালিক মান
সালাকা তরিকান ইয়াতলুবু বিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি বিদ্যা অর্জন করে তাহলে সেই বিদ্যার পথে চলার কারণে আল্লাহ তার জান্নাতের পথ সহজ করে দিবেন। তাহলে সেটা কোন বিদ্যা? যে বিদ্যা আমার জন্য জান্নাতের পথ সহজ করে দিবে, এই কথা আল্লাহ রাসূল আবার বলছেন, অমাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া তাদারুসুনাহু বাইনাহুম। কোন মানুষ কোন জায়গাতে একত্রিত হলো, তারপরে তারা কোরআন মাজিদ পড়ে, তারা বিদ্যা চর্চা করে, তারপরে তারা কোরআন মাজিদ পড়ে, তারা বিদ্যা চর্চা করে, ইল্লা হাফাতুমুল মালায়েকা, তখন জায়গাটা ফেরেশতা ঘিরে নেয়। ওয়াগাশিয়াতুমুর রাহমা, সেই জায়গাটা রহমত দিয়ে ঘিরে দেওয়া হয়। নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে সেই জায়গাটাতে নিরাপত্তা নেমে আসে। ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, আল্লাহ তখন গর্ব অহংকার করে জিবরাইলের সাথে, মিকাইলের সাথে, এই যে আমার কথা বলছে, সুবহানাল্লাহ বলছে, কোরআন মাজিদ তেলাওয়াত করছে, এদেরকে তো সৃষ্টি করতে নিষেধ করেছিল, তাই না? ও জিবরাইল, নিষেধ করনি? এদেরকে তো সৃষ্টি করতে নিষেধ করেছিল। দেখো দেখো কোরআন মাজিদ পড়ে আর আমাকে চিনছে, জানছে। তো এখন আপনার বিদ্যা আর এই বিদ্যার সমতা দেখাই কেমন হলো? এখন আপনার ছেলে যে বিদ্যা অর্জন করছে সেটার সাথে মিল খাই কি না? যদি মিল না খাই তাহলে বুঝতে হবে বাপ বেটার ভুল হয়েছে, মা বেটির ভুল হয়েছে, সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে বিদ্যা চর্চা হয় সেখানে ফেরেশতা ঘিরে, সেই জায়গাটাকে ফেরেশতা ঘিরে ধরেন। যেখানে বিদ্যা চর্চা হয় সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়। যেখানে বিদ্যা চর্চা হয় সেখানে আল্লাহর পক্ষ থেকে শান্তি নেমে আসে। তো আপনার স্কুলে প্রথমে অ্যাসেম্বলি হলো, সেটা আপনার জানা আছে। সেটা হলো রবি ঠাকুর বলছে, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। প্রথম চোটেই আপনার রহমত কোন দিকে গেছে তা আপনি দেখেন। তারপরে তো স্কুলে ঢুকলো যখন ছাত্ররা, তখন ছাত্ররাই দাঁড়িয়ে বলল, স্যালুট দিয়ে বলছে, জি স্যার আসসালামু আলাইকুম। এটা তো উল্টে গেছে, শিক্ষককে ঢুকে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম। আরে শিক্ষক কেন, জিরো ক্লাসে, নুরানি ক্লাসে যদি উমার ফারুক ঢোকেন তবু সালাম দিয়ে ঢুকতে হবে। বুঝাতে পারিনি কথা? উমার কেন, নুরানি শিশু শ্রেণী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢোকেন তবু সালাম দিয়ে ঢুকতে হবে। এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। এখন বাচ্চায় দাঁড়িয়ে সালাম দিছে, তারপরে তো বলছে, বই খুলে বলছে যে মানুষ তৈরি হয়েছে বানর থেকে। এবার নেন, শিক্ষক কেমন, ছাত্র কেমন দেখেন। আরো যেগুলো নারী কিভাবে বড় হয়, অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে বাড়ে, সেগুলো হলো ক্লাসের বই। যাওয়ার সময় তো একটা বই খুঁজবেন, বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত। আসলে এটা শিক্ষা নয়, এটাই জাহেলিয়াত। এটা শিক্ষা নয়, এটাই জাহেলিয়াত। কিছুক্ষণ পরে একটা নাচার ঘণ্ট আছে, মেয়েরা নাচবে। আল্লাহ নবী বলছেন, মেয়েরা নাচলে তিনটা বিপদ নেমে আসবে জাতির উপরে। তার মধ্যে একটা ধ্বংস নেমে আসবে, অর্থ সম্পদ বেড়ে, দাম বেড়ে যাবে, ভূমিকম্প হবে। একটা ঘন্টা আছে নাচার এবং বাদ্যযন্ত্রের, চিরদিনের জন্য আল্লাহ তাআলা বাদ্যযন্ত্র, গান বাজনাকে হারাম করেছেন। তারপরে মেয়েটা ক্লাসে ঢুকেছে, নখে নেল পালিশ আছে, মাথায় খালি আছে, শরীর অর্ধনগ্ন আছে, যেটা আপনি দিনরাত দেখতে পাচ্ছেন। বলেন তো এখানে শান্তি অবতীর্ণ হয় কিনা? বলেন এই জায়গাটা ফেরেশতা ঘেরে আছে কিনা? সেটা তো একটা হিসাব করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আবু দারদার পাশে দামেস্কের মসজিদে বসেছিলাম। হঠাৎ একটা লোক এসে বলল, ইন্নী জিতুকা মিন মাদিনাতির রাসূল বালাগানি আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি হাদিসিন। আবু দারদা, আমি শুনেছি আপনি একটা হাদিস বর্ণনা করছেন রাসূলের পক্ষ থেকে। আমি এসেছি দামেস্ক, আমি এসেছি রাসূলের মদিনা থেকে সিরিয়া, যেতে আসতে 3 মাস সময় লাগে। এত পথ অতিক্রম করে এসেছি একটা হাদিস শোনার জন্য। শুনছি আপনি সেই হাদিসটা বলছেন। আবু দারদা বললেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, জি হ্যাঁ, আমি রাসূলকে বলতে শুনেছি। তিনি বলছিলেন মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। কেউ যদি বিদ্যা অর্জনের জন্য বের হয়ে যায়, আল্লাহ তার জান্নাতের পথ সহজ করে দেন। আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলছিলেন, আইনা ফালাল আলেম ওয়াইনা আলেম লা তাজাওয়াজনা হাত্তা ইয়ারজিলা তালিবুল ইলম।
যারা বিদ্যা অর্জন করে তাদের পায়ের নিচে ফেরেশতা পর বিছান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলছিলেন ওয়াইনাল আলিম ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতান ফি জাওফিল মায়ে। যারা বিদ্যা অর্জন করে তাদের জন্য ক্ষমা চায় আকাশে যা আছে, তাদের জন্য ক্ষমা চায় পানিতে যা আছে, তার জন্য ক্ষমা চায় পানির পেটে মাছ, তার জন্য ক্ষমা চায় গর্তের মধ্যে পিপীলিকা। সারা পৃথিবীতে যত কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ আছে সব কিছুই একজন বিদ্যা চর্চাকারীর জন্য ক্ষমা চায়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ফেরেশতারা পায়ে পর বিছাই বিদ্যা অর্জনকারী যে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন ওয়াইনা ফালাল আলিম আলাল আবিদ কাফালিল কামারে লাইলাতুল বদর আলা সাইরিল কাওয়াকিব। একজন জ্ঞানী মানুষ বিদ্যা চর্চা করে, তার সম্মান সাধারণ মানুষের উপরে সূর্য যেমন, চন্দ্র যেমন 15 দিনের রাতে, কোটি কোটি তারকার মাঝে 15 দিনের চন্দ্র যেমন, লক্ষ লক্ষ তারকার মাঝে 15 দিনের চন্দ্র যেমন, তারকার কোনো দাম থাকে না। চন্দ্র আর চন্দ্র টক 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 করছে, ঝকঝক করছে। চন্দ্র যেমন কোটি তারকার মাঝে, আলেম তেমন সাধারণের মাঝে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন আইনামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা আলেম, যারা জ্ঞান চর্চা করে তারা নবীদের উত্তরাধিকারী। এটা তো ভিন্ন বাক্য হয়ে গেল। নবী চলে গেছেন, আলেম সেখানে দায়িত্ব পালন করছেন। এরপর আবার বলছেন আইনাল আম্বিয়া লাম ইয়ারসু দিনার ওয়ালা দিরহাম। নবী রাসূল কোনদিন কাউকে টাকার উত্তরাধিকারী করেননি। এই আমি চলে গেলাম, আলেম ওলামা তোমরা টাকা ভাগ করে নিও, এই কথা তিনি বলেন। ওয়াইনামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াইনাল আম্বিয়া লাম ইয়ারসু দিনার ওয়ালা দিরহাম ইন্নাম ওয়ারাসুল ইলমা। তারা শুধু নবীগণের বিদ্যার উত্তরাধিকারী হয়, কোরআন হাদিসে যা কিছু আছে তারই উত্তরাধিকারী হয়। অমান আখা যাবে হাজিম অফের। যে এ বিদ্যা নিল সে সব কিছু নিল, সে পূর্ণ কিছু নিল। যে এ বিদ্যা নিল সে সব কিছু নিল, পূর্ণ কিছু নিল, অনেক কিছু নিল। সম্মানিত দিনী ভাই বোন, আমি অত্র হাদিসটি আংশিকভাবে বোঝানোর চেষ্টা করি। তার প্রথমে বুঝাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জ্ঞান চর্চা করে তার পায়ের নিচে ফেরেশতা পর বিছায়। তা আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, সরকারি স্কুলে পড়ে, দিনাজপুর, বাড়ি থেকে বের হলো, নখে নেল পালিশ দেওয়া আছে, গায়ে অর্ধনগ্ন পোশাক আছে, চুলগুলি খোলা আছে, আর পায়ে রং দেওয়া আছে, মুখে রং মাখানো আছে, সব মানুষ তার দিকে তাকাচ্ছে। এখন তার পায়ের নিচে ফেরেশতা পর বিছাচ্ছে কিনা বলেন? আপনার ছেলেটা যাচ্ছে কলেজে, দিনাজপুর সরকারি কলেজে, দাড়ি চাঁচা আছে, টাকানোর নিচে প্যান্টটা আছে, হাতে সিগারেট আছে, হাতে বড় মোবাইল আছে, মোবাইলে ল্যাংটা মেয়ে আছে। বলেন তো তার পায়ের নিচে পর বিছাই কিনা? কোনটা? তাহলে বিদ্যা কোনটা একটু বোঝা দরকার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেক কিছু বললেন, হাদিস তো সহি, ঘটনা কি? বিদ্যাই মূলত জাতির ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এতাকারাবুজ জামান, পৃথিবীর মানুষ শুনে রেখো, যুগ ঘন ঘন হয়ে যাবে। এই যে 22 সাল, এই যে 23 সাল, এই যে 20 সাল, এই যে 21, এই যে 22, এই যে 23, দেখতে দেখতে গেল। আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো শোনো, যুগ ঘন হয়ে যাবে, তাড়াতাড়ি শেষ, তাড়াতাড়ি শেষ, তাড়াতাড়ি শেষ। আল্লাহ রাসূল এই কথাই বলছেন। তারপর বলছেন ইকবাতুল ইলম, বিদ্যা উঠিয়ে নেওয়া। তাহলে আমাদের কাছে যেটা বিদ্যা আছে সেটা বিদ্যা নয়। জাহাল, মূর্খতা বর্ষণ হবে। মূর্খতা আমরা তো জানি বৃষ্টি বর্ষণ হয়। আল্লাহ রাসূল বলছেন যে মূর্খতা বর্ষণ হবে, বিদ্যা উঠে যাবে। হেডমাস্টারের অবস্থায়, প্রিন্সিপালের অবস্থায়, প্রধান শিক্ষিকার অবস্থায়, ছাত্রীর অবস্থায় বিদ্যা উঠে গেছে, এ কথাই ঠিক। মানুষটা মরে গেছে, কবরে ফুল দিয়ে তার কবরকে সিক্ত করছে। একটু অনুভূতি হয় না যে কবরে যে আছে তাকে পিটিয়ে একাকার করে দিল, এগুলো দিয়ে কিছু হবে না, অন্য পথে আসতে হবে, এটা তার বুঝ নাই, তার অনুভূতি নাই। এটা বিদ্যা নয়। এই বিদ্যা তাকে কবর দিয়েছে, এই বিদ্যা তাকে জাহান্নামের পথে নিয়ে গেছে, এই বিদ্যা তাকে ধ্বংস করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইলকা সহ, মানুষের উপরে কৃপণতা চাপিয়ে দেওয়া হবে। অতাজরুল ফিতান, মারামারি হইচই বেড়ে যাবে। ওয়ায়াকসুল হারাম, হারাম মারামারি হইচই সব সমাজে বেড়ে যাবে। যারা শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ নয়, একবারে অফিসে, আদালতে, কোর্টে, কাছারে হেড মাওলানা, হেডমাস্টার সবাই একজন আরেকজনকে চেয়ার তুলে মারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন। তিনি বলছেন ইন্না মিন আসলাতি শাত ইরফাল ইলম, বিদ্যা উঠে যাবে। ওয়ায়াকসুল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। ওয়ায়াকসুল শারবুল খামর, মদ পান বেশি হয়ে যাবে। ওয়ায়াকসুল জিনা, জিনা বেশি হয়ে যাবে।
ওয়াকিলা রেজাল পুরুষ কমে যাবে, ওয়াকসুরা নিসা মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা এখন লেখা হচ্ছে ইমরান কাইমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন, 100 জন, 1000 জন নারী। একজন পুরুষের মোবাইলে 100 মহিলার নাম্বার আছে, পড়াশোনা বাদ দিয়ে দিন রাত জেনার গল্প করে, যেটা চোখের সামনে আপনার ঘটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে আমার জীবনে যেটা বড় ভয়, সেটা আমার উম্মতে গোপন পাপে মানুষ লিপ্ত হবে, এটা আমার ভয়। আবার বলছেন, আমার জীবনে যেটা সবচেয়ে বড় ভয়, সেটা হচ্ছে আইম্মাতুল মুযিল্লিন, হুজুরেরা হবে ভ্রান্ত, বিদ্যা নাই, জনগণের উপরে এমনি দাপট দেখাচ্ছে, আসলে কোরআন হাদিস বুঝে না। এটা আমার ভয়, যেটা আপনি বাস্তব দেখতে পাচ্ছেন। যারা বক্তৃতার জগৎ আছে প্রায়, যারা স্কুল কলেজ আছে প্রায়, যারা মাদ্রাসাতে আছে প্রায়, সবাই মিলে বিদ্যাকে চেপে ধরেছে, যাতে করে বিদ্যার মানুষের কাছে না থাকে, বের হয়ে উঠে চলে যায়। সম্মানিত দিনী ভাই বোন, আমি সংক্ষিপ্ত এ পর্যন্ত বলে আসলে বোঝাতে চাচ্ছি বিদ্যা কোনটা। মূলত বিদ্যা সেটাই যে বিদ্যা দিয়ে আল্লাহকে চেনা যায়, যে বিদ্যা দিয়ে রাসূলকে জানা যায়, যে বিদ্যা দিয়ে বেঁচে থাকার নিয়ম কানুন বোঝা যায়, যে বিদ্যা দিয়ে জাহান্নাম বোঝা যায়, যে বিদ্যা দিয়ে জান্নাত বোঝা যায়, যে বিদ্যা দিয়ে ভাগ্য বোঝা যায়, যে বিদ্যা দিয়ে আল্লাহর ক্ষমতা বোঝা যায়, এর নাম বিদ্যা। মূলত যে বিদ্যা অর্জন করলে আল্লাহ সম্মান করেন, যে বিদ্যা অর্জন করলে ফেরেশতা সম্মান করে, যে বিদ্যা অর্জন করলে সব কিছু ক্ষমা চায়, মানুষ, জন, পশু, প্রাণী, জীব জন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ যা কিছু আছে, সবাই যে বিদ্যার জন্য ক্ষমা চাই, বিজ্ঞানের জন্য ক্ষমা চাই, সেটাই মূলত বিদ্যা। আমি আর আপনি ভুল বুঝেছি, তার নামে হচ্ছে বিদ্যায় জাতির ধ্বংস। বিদ্যায় জাতির কল্যাণ নিয়ে আসতে পারে। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, সেই বইয়ে লেখা আছে বিদ্যায় জাতির ধ্বংস। বিদ্যায় ত্রুটি হলে জাতির ধ্বংস নেমে আসবে, এ কথাই ঠিক। আপনি দেখেন, যেখানে যাবেন অফিস আদালত কোর্ট কাছারির নিয়ম কানুন সব ইহুদি খ্রিস্টানদের নীতি দিয়ে গড়া। যখন মানুষের শিক্ষা ইহুদি খ্রিস্টানের নীতির সাথে হয়ে যাবে, তখন এরা হয়ে যাবে বানর। যখন হালাল হারাম থাকবে না, মা চাচি খালা ফুপু বুঝবে না, সবার সাথে জেনা করবে, তখন এরা হয়ে যাবে শোর। যখন অনুভূতি হারিয়ে যাবে, তখন এরা হয়ে যাবে শোর। যখন অনুকরণ এরা হয়ে যাবে ইহুদি খ্রিস্টান, তখন এরা হয়ে যাবে বানর। অনুকরণে যখন এরা হয়ে যাবে ইহুদি খ্রিস্টান, গাড়িটা বাম দিকে চলে, গাড়ি তো যাবে ডান দিকে, গাড়িটা বাম দিকে চলে, বাম হাতে মানুষ পান চা খায়, সবকিছু তার উল্টা। অফিস আদালত সবকিছু উল্টা, খাতা কলম সবকিছু উল্টা, সব কর্ম ছুটি ছাড়া উল্টা। ছুটি শুক্রবার ছেড়ে চলে যাচ্ছে শনিবারে রবিবারে, অবাক কথা। সব কর্ম যখন উল্টে যাবে, এখন বিদ্যা উল্টে গেলে, একদিন তো আপনি শুনছিলেন, এখন ক্লাসে মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে যে মানুষ ছিল বানর। আপনার ছেলে মেয়ে এখন বুঝবে যে আমরা আগে বানর ছিলাম, তারপরে হয়েছি মানুষ। আল্লাহ বলছেন, আমি প্রথমে আদমকে সৃষ্টি করলাম, সবচেয়ে বড় শিক্ষিত মানুষ। আদমকে আল্লাহ এত বিদ্যা দিয়েছিলেন, সেই বিদ্যা ছিল ভিতরে এলহাম। যা কিছু দেখবেন দেখে বলে দিবেন এটা মোবাইল, দেখে বলে দেবেন বাবলা গাছ, দেখে বলে দিবেন এটা আম গাছ, কাউকে বলা লাগবে না। এত বিদ্বান, এত বড় বিদ্বান ছিলেন তিনি। আল্লাহ তাকে সবকিছু শিখে দিয়েছিলেন, তারপরে মানুষ হলো বানর থেকে। তাহলে এই বিদ্যা বিদ্যা নয়, শিক্ষা বনাম জাহেলিয়াত। এখন যে বই পুস্তকগুলি উঠেছে, এই বই পুস্তকগুলি আরো মানুষকে পশু প্রাণী বানানোর জন্য। শিক্ষামন্ত্রী উনি শিক্ষামন্ত্রী নন, জানেন না শিক্ষা কাকে বলে। জাতির ধ্বংস কামনা করে, জাতিকে ধ্বংস করে আমি শিক্ষামন্ত্রী হিসেবে জাতির বিদ্যা দিলাম, এটা ঠিক নয়। বিদ্যা যেদিন মানুষের কলমে মুখে কর্মে কোরআন হাদিসের বিদ্যা হবে, আর আনুষঙ্গিক বিদ্যা হবে প্রয়োজনের খাতিরে, তখনই হবে মানুষ বিদ্যা। ইংরেজি শিখবে প্রয়োজনে, বাংলা শিখবে প্রয়োজনে, আর উর্দু শিখবে প্রয়োজনে, আর জীবনের জন্য শিখবে কোরআন হাদিস, তখন সে বিদ্যা। তাছাড়া সে বিদ্যান নয়। একটা স্কুলে যিনি কোরআন হাদিস পড়ান, তার বেতন হতে হবে 1 লক্ষ টাকা, আর যারা ইংরেজি পড়ায় তার বেতন হতে হবে 50,000 টাকা মাসে। তাহলে বুঝতে পারা যাবে যে এইটা মূলত বিদ্যা। একটা স্কুলে ভর্তির ব্যাপারটা হবে, কোরআন মাজিদে যে 80 নাম্বার পাবে সেই ভর্তি হবে, আর ইংরেজিতে যে 20 নাম্বার পাবে সেই ভর্তি হবে। কোরআন মাজিদ পরীক্ষা 80 নাম্বারের কম হলেও ভর্তি হতে পারবে না। তাহলে এটা হবে শিক্ষা প্রতিষ্ঠান। কোরআন মাজিদ দিয়ে বিদ্যা চালু হবে, কোরআন মাজিদ দিয়ে বিদ্যান চালু হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা খুতবা আর লম্বা করছি না, জুমার খুতবা লম্বা হয়ে গেল মনে হয়। সম্মানিত দিনী ভাই বোন, বিদ্যাটা স্পষ্ট বুঝাতে গিয়ে একটু সময় লম্বা হয়ে গেল। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সে আশায় উত্তরবঙ্গের মানুষের জন্য জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর গড়ব বলে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি, যা আপনারা দেখছেন। আমার মনে বড় সাধ, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনাদের কাছের মানুষ। আমি নিজের জন্য কিছু করছি এটা আমার মনে বলে না,
আমি শুধু একটাই চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিভাবে এদেশের ছেলে মেয়েকে ভালো মানের শিক্ষা দেওয়া যায়, যারা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এই চেষ্টাই জীবন বাজি রেখে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, এই সাথেই সময় কাটাচ্ছি। মর্মে আমি বলতে চাচ্ছি, এটাই সেই জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম জামিয়া সালাফিয়া। এইখানে ছেলে মেয়ে শিক্ষা অর্জন করে হিংসা মুক্ত হয়ে, শিরক মুক্ত হয়ে, বিদআত মুক্ত হয়ে, দল মুক্ত হয়ে, সংগঠন মুক্ত হয়ে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেসব কর্ম পদ্ধতি থাকবে, শিক্ষা দর এটাই শিখবে। এই মূলত আশা আকাঙ্ক্ষা নিয়ে জীবন বাজি রেখে লড়ে যাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, লড়ার জন্য আমি খাকসার সাধারণ মানুষ যেটা বলছি, সর্বশক্তিমান আল্লাহ, আমরা সাধারণ মানুষ জুমার খুতবার শেষে এসে এই বিশাল মাঠে হাজারো লাখো জনগণের সামনে তোমার দরবারে আকুল আবেদন করে বলছি, তুমি আমাদের এই লক্ষ্য উদ্দেশ্য কবুল করো, তুমি আমাদের জামিয়া সালাফিয়া কবুল করো। তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো। আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটা তুমি সংশোধন করে ঠিক করে দাও। আমরা ভুল ত্রুটি সাথে রেখে জাতির সামনে আসতে রাজি নই। ভুল ত্রুটি সাথে রেখে, হিংসা বিদ্বেষ শিরক বিদআত সাথে রেখে জাতির সামনে পেশ হতে আমরা রাজি নই। একমাত্র তোমাকে সন্তুষ্ট করার আশায় শিরক মুক্ত অবস্থায়, বিদআত মুক্ত অবস্থায় কোরআন হাদিসের বিদ্যা নিয়ে জাতির কাছে যেতে চাই। তুমি আমাদের এই দাবি কবুল করো আল্লাহ। আবারও তোমাকে বলছি, তুমি অন্তর্যামী, তুমি আলিমুম বেজাতিস সুদূর, অন্তরের সবকিছু জানো। এই সময়ে তোমাকে বলছি, তুমি সর্বশক্তিমান। আমাদের অন্তরে নিখুঁতভাবে যেটা তোমার কাছে রেখেছি, তুমি সব কিছু জানো। সেটা হচ্ছে এটাই, আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে তোমাকে চিনতে চাই, তোমাকে জানতে চাই, তোমাকে সন্তুষ্ট করতে চাই, জাতিকে পরকালমুখী করতে চাই, জাতিকে উপযুক্ত বিদ্যা দিতে চাই, যাতে করে বা জাতি রাস্তাঘাটে চলে কোরআন হাদিস অনুপাতে জীবিকা নির্বাহ করতে পারে। এ আশায় মাঠে নেমেছি, তুমি আশা পূরণ করো আল্লাহ। মর্মে আমার দিনী ভাই বোন সবাইকে বলছি, আমার একটা কথা মনে রাখবেন, যেহেতু দোয়া দিয়ে তিনি মানুষের ভাগ্য পরিবর্তন করে দেন, কাজে দোয়ার মাধ্যমে আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে, অর্থ সম্পদের ত্রুটি থাকে, ঘাটতি থাকে, আল্লাহ সেটা পরিবর্তন করে ঠিক করে দিবেন। সবাই মিলে বলি, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, আল্লাহ তুমি জামিয়া সালাফে তেঘরা, বিরল, দিনাজপুর কবুল করো। আল্লাহ তুমি উত্তরবঙ্গের জন্য, বাংলাদেশের জন্য এই প্রতিষ্ঠানকে মানগত হিসাবে কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা ভালোভাবে জানেন, কোন নবী কোন মানুষেরই চলে না অর্থ সম্পদ ছাড়া, নবীরও চলেনি, কোনোদিনই চলে না। কাজেই বলছি, আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি এখানে যা কিছু লাগবে অর্থ সম্পদ, তুমি সর্বশক্তিমান, তুমি গানি, তুমি মগ্নি, তুমি ধনী, তুমি বেনিয়াজ, তুমি অর্থ সম্পদের ব্যবস্থা করে দাও। আল্লাহ নিজে হাতে কোনো কাজ করেন না মর্মে আমার উপস্থিত বৈঠকের তিনি মুসলিম ভাই বোনের কাছে অনুরোধ থাকবে, আপনাদের জামিয়া সালাফিয়ায় এখন অনেক কিছু প্রয়োজন। ছেলেদের অবস্থা দেখলে মনে হয় যে টয়লেটগুলি ভালো করে ঠিক করতে হবে, 2 তলা 3 তলা ঠিক করতে হবে। ছেলেদের সলাতের কোনো জায়গা নাই, পিছন দিকে জমি রেডি করা হয়েছে, স্থায়ী হোক অস্থায়ী হোক একটা মসজিদ তৈরি করতে হবে, যেভাবেই হোক, যেটা আজ থেকেই কাল থেকে আরম্ভ করা উচিত। মর্মে আমি সকল দিনী ভাই বোনকে দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে বলছি, সলাৎ শেষে আপনাদের কাছে আমাদের ছেলেরা যাবে, মন বড় করে, মনটাকে খুশি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথাটার প্রতি মূল্যায়ন করে, যে যতটুকু দিবে তার ততটুকু আল্লাহ পূরণ করে দিবেন, যে যতটুকু দেবে না আল্লাহ তার ততটুকু ধ্বংস করে দিবেন। এই হাদিসটার প্রতি লক্ষ্য রেখে যার যতটুকু সম্ভব সহযোগিতা করবেন, যাতে করে এই কাজগুলি সহজ হয়ে যায়। আপনাদের ছেলে মেয়ে যেন ভালোভাবে থাকতে পারে, আপনাদের শিক্ষক শিক্ষিকা যেন ভালোভাবে বিদ্যা দিতে পারে, এভাবে চেষ্টা করবেন। আর যতক্ষণ পর্যন্ত ছেলেরা মেয়েরা আমাদের মাঝে থাকবে, ততক্ষণ পর্যন্ত কেউ উঠে নিজের মতো সলাৎ শুরু করবেন না। ছেলেদের মেয়েদের যখন এইটুকু কাজ শেষ হবে, তখন আপনারা উঠে বাকি সলাৎ আদায় করবেন। তারপরে সময়ের গতিতে আমাদের বক্তব্য হবে, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আবারও বলছি, এই তেঘরা জামিয়া সালাফিয়া যে গ্রামে যে মাদ্রাসা ছিল, এই মাদ্রাসা অনেকদিন আগেকার যারা অতীতের লোক এই প্রতিষ্ঠানের জন্য আপ্রাণ চেষ্টা করেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে আলোকিত করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি আমাদের দাবি দাওয়া কবুল করো। যারা আমাদের আত্মীয় স্বজন মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো,
তুমি তাদের কবরকে আলোকিত করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, তুমি আমাদের জামিয়া সালাহে কবুল করো। এই জন্য দাবি ও দাওয়া তোমার দরবারে রেখে আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।